এটা আমার নতুন আর্টিস্ট সফট অয়েল প্যাস্টেল, যেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং এটা দিয়ে খুব সুন্দর একটা পোর্ট্রেট তোমাদেরকে আমি করে দেখাবো। এই কালার দিয়ে কাজ এর আগে অনেক করেছি, কিন্তু অনেক দিনই হয়ে গেল কালারটা কিন্তু আর করা হচ্ছে না। তাই ভাবলাম একটা কালার কিনেই নিই আর সেটা দিয়ে নতুন নতুন কাজ তোমাদেরকে করে দেখাই। এটা কিন্তু হাইলি পিগমেন্ট সফট অয়েল পেস্টেল কালার, আর যেটার দামও খুব এক্সপেন্সিভ। ছোটোদের জন্য এই কালারটা একদমই উপযোগী নয়। এই কালারটি তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এটা ছিল বুস্ট্রো কোম্পানির সফট অয়েল পেস্টেল কালার, যেটা দিয়ে আমি আজকে তোমাদেরকে পোর্ট্রেট করে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি সকাল পেশায় একজন আর্টিস্ট, আর বেসিক্যালি আমি পোর্ট্রেট ড্রয়িং করতে খুবই ভালোবাসি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সামনেই 15 অগস্ট চলে আসছে, আর এই দিনটির জন্যে আমরা সমস্ত ভারতবাসী সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এই দিনটির কারণেই আমরা সমস্ত ভারতবাসী নির্দ্বিধায় রাস্তাঘাটে আজকে ঘুরে বেড়াতে পারছি। আর যার জন্যে আমরা সকল ভারতবাসী স্বাধীনতা লাভ করতে পেরেছি, সেই সংগ্রামী লিডার নেতাজি সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেট আজকে আমি করছি। ওনার পোর্ট্রেট অনেক বড় বড় শিল্পী তাদের রং তুলির মাধ্যমে বিভিন্ন স্টাইলে ফুটিয়ে তুলেছেন। তাই আমিও ভাবলাম ওনার ছবিটি করি, এবং সেটা এই মিডিয়াম দিয়ে করব বলেই আমি ভেবেছিলাম। আর একটু অন্যরকম কালার শেডিং দিয়ে ছবিটি আমি করব। এর আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের অনেক পোর্ট্রেট আমি করেছি, অ্যাক্রিলিক, অয়েল, ওয়াটার কালার, প্যাস্টেল, কিন্তু এই মিডিয়াম দিয়ে এর আগে কখনো করা হয়নি। তাই আজই আমি এটাই সিদ্ধান্ত নিলাম, এই মিডিয়াম দিয়ে সুন্দরভাবে তোমাদেরকে আমি কালারটি করে দেখাবো। এই ভিডিওটি শর্টস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি জানি, কিন্তু পুরো ভিডিওটা কিভাবে আমি কালার করলাম এবং কিভাবে লাইট থেকে ডিপের টোন দিলাম সব কিছু দেখানোর জন্যই আজকে আমি এই ফুল ভিডিওটা নিয়ে আসলাম। সফট প্যাস্টেল দুরকমভাবে করা যায়, এক লাইট থেকে ডিপ করতে পারো তোমরা, এবং ডিপ থেকে লাইটও করা যেতে পারে। আর এই সফট প্যাস্টেল এমনি নর্মাল প্যাস্টেলের মতো কিন্তু একদমই নয়। নর্মাল প্যাস্টেল আমরা সাদা খাতার উপরে করি বা হোয়াইট পেজের উপরে কিন্তু আমরা করে থাকি। এই প্যাস্টেল করার জন্য আলাদা করে প্যাস্টেল পেপার কিনতে হয়। দেখতে পাচ্ছ আমার সারফেসটা একদমই গ্রে টোন, এবং তার উপরে কালারটা কত সুন্দরভাবে ফুটে আসছে। এটাই হলো এই কালারের একটা বিশেষত্ব বিষয়। ভালো ড্রয়িং স্কিল, কালার স্কিল না থাকলে এই কালার দিয়ে কালার করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তাই যারা যারা আমার এই ভিডিও দেখছো, তারা যদি ভালো করে ড্রয়িং করতে পারো এবং কালার সম্পর্কে যদি নলেজ থাকে, তবেই কিন্তু এই মিডিয়াম তারা ব্যবহার করবে। এই ছবিটিতে আমি গ্রিনের সাথে স্কিন টোনটি একদমই ব্লেন্ড করে কালারটি করব, এবং ছবিটা পুরোটা একটু গ্রিনিশ ভাব থাকবে। আগেই বলেছি কালারটা আমি একটু অন্যরকম করব, আগের পোর্ট্রেটের মতো নয়। তো প্রথমে আমি লাইটের কাজ করা হয়ে গেলে আস্তে আস্তে ডিপ টোনের দিকে যাচ্ছি, তারপর কালারটিকে ব্লেন্ড করে ছবিটি রিলিফ দেব, এবং সবার শেষে হাইলাইটের কাজ করব। লং ভিডিও দেখার একটাই মজা, এর থেকে অনেক কিছুই কিন্তু শেখা যায়, যেটা শর্টসের মাধ্যমে একদমই শেখা সম্ভব হয় না। এখন যদিও মানুষজন শর্টস বেশি দেখছে, কিন্তু আমার মতে শর্টস থেকে কিন্তু কিছুই শেখা যায় না। যদি আমরা সেই ভিডিওটা পুরোপুরি না দেখি, তার থেকে কিন্তু আমরা কিছুই শিখতে পারি না এবং কোনো রকমই কনসেপ্ট আসে না। এই ছবিটা আমি যে পরপর কালার টোন দিচ্ছি এবং তোমাদেরকে এই সমস্ত তথ্য দিচ্ছি, তার মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারছো এবং শিখতে পারছো। দেখো, ইউটিউবটা কিন্তু আমার প্রফেশন নয়, আমার প্রফেশনটা কিন্তু ড্রয়িং, এবং কিভাবে সহজেই সবাইকে শেখানো যায় এইটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। তাই বরাবরই আমি লং ভিডিও বানাই, যাতে অনেকেরই সুবিধা হয় ড্রয়িংটা শেখার জন্য। তোমাদের কাদের কাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অলরেডি আমি কালারের টোন দেওয়ার পর এবার আস্তে আস্তে হাত দিয়ে ছবিটিকে ব্লেন্ড করছি।
এই কালারটি যেহেতু হাইলি পিগমেন্ট এবং খুবই সফট, তাই ব্লেন্ড করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে অন্য কোথাও যেন রং না চলে যায়, কারণ ব্লেন্ড করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ভিডিওটা আরও অনেকটাই লং এবং ধৈর্য সহকারে ছবিটি আমাকে করতে হয়েছিল, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তাই আমি কিন্তু একটু ফাস্ট ভিডিও করেছি। তোমরা কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন মিডিয়ামের কাজ তোমরা দেখতে পাবে এবং অলরেডি অনেকেই দেখেছো। তোমাদের সব থেকে আমার কোন কালারের কাজ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ছোটরা যারা এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের জন্য ওয়াটার কালারের একটা সিরিজ আমি নিয়ে আসছি, যেখানে সহজেই তোমরা ওয়াটার কালার শিখতে পারবে। যারা একদমই নতুন ওয়াটার কালার শিখতে চাইছো তাদের জন্য এই সিরিজটা আমি নিয়ে আসছি, এবং আমি চেষ্টা করব সবসময় তোমাদেরকে সহজভাবে কোনো ছবি করে দেখানোর এবং শেখানোর। আসলে সময়ের অভাবে সবসময় ছবি করা হয়ে ওঠে না, তাই যখনই সময় পাই তোমাদের জন্য কিন্তু আমি কষ্ট করে বিভিন্ন ধরনের ছবি করার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার এই আঁকার ভিডিওগুলি। অলরেডি কিন্তু কালার চাপানো আমার হয়ে গেছে। এবার আমি পেন্সিল দিয়ে ড্রয়িংয়ের আউটলাইনগুলো বার করব এবং সেটা হয়ে গেলে কিন্তু ছবিটা হয়ে যাবে, শুধুমাত্র লাস্টে হাইলাইট দিয়ে হয়ে যাবে। এটা একটা ডার্ক চারকোল পেন্সিল, যেটা শুধুমাত্র সফট অয়েল পেস্টেলের উপরেই কাজ করে, নর্মাল পেস্টেলের উপর একদমই এটা কাজ করে না। এটা দিয়ে আমি পুরো ড্রয়িংটাই করে নিচ্ছি, কারণ সবগুলোই আবছা আবছা হয়ে গেছে, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। তাই ভালো করে আমি ব্ল্যাকের পার্টগুলো করে নিয়ে এবার ছবিতে হাইলাইট দেওয়া শুরু করব, তাহলেই দেখবে ছবির জীবন্ত রূপ ফুটে উঠেছে। সবসময় মনে রাখবে তোমাদের কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে। তোমরা যদি না প্র্যাকটিস করো কিছুই কিন্তু শিখতে পারবে না বা তোমাদের ড্রয়িং স্কিলও বাড়বে না। তাই তোমাদের কিন্তু ড্রয়িংটাকে ভালোবেসে জিনিসটা করতে হবে। জোর করে কিন্তু কোনো কিছুই লাভ করা যায় না। সবসময় মনে রাখবে, যদি আমরা কোনো কিছু মন থেকে করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমরা পথ পাবো, আর যদি না চাই তাহলে শুধুমাত্র অজুহাত পাবো। তাই সবসময় তোমরা চেষ্টা করবে বেটার কিছু করার, তাহলে দেখবে তোমরা রাস্তা ঠিক পেয়ে যাচ্ছ।